গুড মর্নিং সবাইকে। আবার একটা উইকেন্ডে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। তবে আজকে কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, কিন্তু পাশের সিটগুলো ফাঁকা। একটা খারাপ লাগা কাজ করে যে সব সময় আমরা আমার মিসেস এবং ছেলেকে নিয়ে বার হই, কিন্তু আজকে কিন্তু আমি একাই বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি আজকে শুশুনিয়া পাহাড়। এবং আজকে কিন্তু আমাদের এই সফরে আমরা 96 HS ব্যাচের 5 জন এক জায়গায় হব। তার মধ্যে একজন অপরিচিত থাকবে, তাকে ঠিক চিনি না, কিন্তু বাকি 4 জন আমরা কিন্তু আমাদের সেই ছেলেবেলার দিনগুলো কাটিয়েছি একসাথে। তো তাদের সাথেই কিন্তু আজকে একটা মিট হবে। তো সো এক্সাইটেড, মানে বন্ধুদের সাথে দেখা করার যে ব্যাপার আনন্দটা, সেটা কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম। তো আজকে পুরো ফ্যামিলি নেই, আমি একা, এবং সামনে কিছুক্ষণ গেলেই 2 জন দাঁড়িয়ে আছে। তারপরে মাঝখানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একজন দাঁড়িয়ে আছে, আর দুর্গাপুরে একজন দাঁড়িয়ে আছে। তো এইভাবে আজকে আমরা 5 বন্ধু এক জায়গায় হব। তারপর আমরা চলে যাব সোজা শুশুনিয়া পাহাড়। আজকে সেখানে আমরা আজকে মজা করব, পুরনো স্মৃতি যা আছে সেগুলোকে এনজয় করব। ও খুব মজা হবে, মানে সো এক্সাইটেড। একদিকে খারাপ লাগা রয়েছে, ওদের যাওয়ার কথা ছিল কিন্তু ফাইনালি ক্যান্সেল করলাম, কারণ সবাই আমরা বন্ধুরা রয়েছি। তো সেখানে আমার ছেলে এবং মিসেস তারা একটা বোরিং ফিল করবে, তো সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করলাম। তো চলুন যাওয়া যাক আজকে ছোট ছোট করে ব্লগ, এবং সেগুলো আপনারা দেখতে থাকুন আমাদের এই উইকেন্ড ট্রিপের শুশুনিয়া পাহাড়। দেখা হয়ে গেছে অসীমের সাথে আর উজ্জ্বলদার সাথে। তো এবার আমরা সামনের দিকে যাব, আর সামনে দাঁড়িয়ে আছে মনোমুগ্ধ, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। তারপরে রয়েছে একদম অনেক দূরে দুর্গাপুরে সঞ্জয়। তো আজকে 5 মূর্তি এক জায়গায়। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে, লেটস রক, চলো। এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুর ব্যারেজে। এই হচ্ছে আমার এই দিকে হচ্ছে ব্যারেজটা পার করে আমরা এলাম, এসে এখানে আমরা গাড়ি পার্ক করলাম। সাথে সঞ্জয়ের সঙ্গে আমাদের মিট হয়ে গেছে, আমরা 5 জন এক জায়গায় হয়ে গেছি। তো এই হচ্ছে, এই তো সঞ্জয়ের কলা নিয়ে এসছে, এই দেখুন, এই আমাদের সঞ্জয় দেখা হয়ে গেছে। এই কলা ব্যারেজ দেখাচ্ছি, ব্যারেজ তো আমরা আগে নিজে দেখি। মনোমুগ্ধ, অসীম আর উজ্জ্বল, এই হচ্ছে 5 জন। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। এখানে দারুণ জায়গা, খুব ভালো লাগছে। ঠিক আছে, কালকে বিহারিনাথে উঠতে হবে, কিন্তু এই বিহারিনাথ এই মুহূর্তে আমরা রয়েছি। এই এটা কাদের ডিপার্টমেন্ট বল? ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশনের প্রপার্টিতে আমরা রয়েছি। এটা এই পাহাড়টার নাম শুশুনিয়া পাহাড়। পেছনেই হচ্ছে শুশুনিয়া পাহাড় থেকে ওই পাহাড়ে আমরা এখন যাচ্ছি। বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ, বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে আমরা এসেছি। আমরা টোটাল 5 জন বন্ধু মিলে এখানে এসেছি। আর এখানে কিন্তু খুব মজা হচ্ছে আমাদের। আমরা কিছুক্ষণ আগে সব গান বাজনা করলাম কারাওকেতে। তো সেই ছেলেবেলায় গান করতাম,
আর এখন সব বন্ধুদের সাথে, সেই বন্ধুদের সাথেই আজকে আবার গানের আসর হচ্ছে। তো এই হচ্ছে প্রপার্টিটা, খুব সুন্দর, অনেকটা উঁচুতে এই প্রপার্টি। শুধু আমরাই তো আছি, আর কেউ নেই। এখানে শুধু এখন আমরাই রয়েছি। প্রপার্টিটা খুবই সুন্দর, ঠিক আছে। তো এখানে আপনারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। ভাড়াও কিন্তু খুব কমের মধ্যে, মানে এক একটা প্রপার্টির মধ্যে 2টো করে রুম আছে, সেটা কিন্তু ওই অ্যাটলিস্ট 3000-এর মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এরকম সুন্দর গার্ডেন করা। তো এখানে আসতে খুব বেশি খরচারও বিষয় নেই, খুব সহজে এখানে চলে আসা যায়। আমরা এই চা হয়েছে, চা হয়ে গেছে, তো চায়ের অর্ডার দিয়েছিলাম, সেই চা খেয়ে আমরা এবার পাহাড়ে ঘুরতে যাব। এই আমরা 5-6 জন একসঙ্গে রয়েছি, এখান থেকে আরও একজন বন্ধু যোগ দিয়েছে। তো এখন মোটে আমরা 6 জন রয়েছি। এই আমাদের চা চলে এসেছে, আমরা এখানে কোথাও বসে খেয়ে নেব। এই সিঁড়িতে বস, সিঁড়িতে বস, সিঁড়িতে যত ন্যাচারাল করা যায়। এই আমাদের চা চলে এসছে, এখন এখানে বসেই আমরা চা খাওয়াবো, তারপরে আমরা পাহাড়ে ঘুরতে যাব। গাজার গন্ধ হচ্ছে, হ্যাঁ গাজা বাবার নয়, গাজা খাচ্ছে। নিজেকে নষ্ট করা। শুশুনিয়া পাহাড়ে এখানে কিন্তু এখন শ্রাবণ মাসের সব জল ঢালার কাজ চলছে বাবার মাথায়। তো ভক্তরাও রয়েছে এখানে প্রচুর, সব দেখাই যাচ্ছে। বড় বড় কলসি এবং বাঁক রেডি আছে এখানে, ঝোলানো রয়েছে কিভাবে বাঁক সব। এই যে প্রচুর কলসি টলসি, শিব, এগুলো সব নিয়ে এরা কাজ করছে। এখানে এইভাবে বড় বড় বাঁক ঝোলানো রয়েছে, এগুলো এই জলগুলোই ঢালা হবে। এখানে প্রচুর ভক্ত রয়েছে, তারা সব কলসি নিয়ে জল নিয়ে এসছে, এখানে জল নিয়ে আসছে পুকুর থেকে, বড় বড় কলসি। প্রচুর দোকানপাট এখানে বসেছে, এখানে দেখাই যাচ্ছে প্রচুর দোকান। এই জায়গাটা কিন্তু এখন জমে উঠেছে। এই যে এখানে রয়েছে প্রচুর দোকান, প্রচুর দোকান রয়েছে। এই পুরো রাস্তাটা পুরোটাই দোকান। এখানে এই রাস্তা দিয়ে সোজা পাহাড়ে ওঠা যায়। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি, বনপলাশি গেস্ট হাউস রেস্টুরেন্ট, পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এটা তৈরি করা, ঠিক আছে। তো এখানে একটা ভালো প্রপার্টি এখানে রয়েছে, কিন্তু এটাতে আমরা নেই। প্রচুর দোকান এখানে রয়েছে। এখানে কিন্তু খোদাই করে বহু মূর্তি এখানে তৈরি হয়। এখানে এখানে স্পট কিন্তু সব কলকে তৈরি হচ্ছে, খোদাই করে পাথর কেটে কলকে তৈরি হচ্ছে। দুপাশে দোকান, যারা শুশুনিয়াতে এসছেন তারা তো জানেনই, এই দুপাশে দোকানে ভর্তি। আর এখানে সব বাবার মাথায় জল ঢালার কাজ চলছে। তোমার ঢোল কিনলে হয় না রাতের জন্য? ঢোল বাজাবি কখন? না না, গানে হবে। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু ভক্তবৃন্দ এখানে চলে এসছে। প্রচুর পুলিশি ব্যবস্থা রয়েছে এবং একে একে জল দেওয়ার ব্যবস্থা রয়েছে। উপরে ওঠার রাস্তা এখানে ভক্তরা সব এসছে, এখানে কিন্তু সব পুজো আর্চা চলছে। এখান থেকে জল নিয়ে হ্যাঁ হ্যাঁ
এই মুহূর্তে আমরা রয়েছি শুশুনিয়া পাহাড়ের হাফ পজিশন। হ্যাঁ, আরও হাফ গেলে তবে আমরা টপে উঠতে পারবো। এখান থেকে হেলিকপ্টার ভিউ দেখা যাচ্ছে, পুরো মাটি নিচের যেমন হেলিকপ্টার থেকে দেখা যায় ঠিক সেরকম ভিউ, সব ল্যান্ড দেখা যাচ্ছে, দূরে বিস্তৃত জায়গা সমস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো অনেকটা টপে আমরা উঠে এসেছি, এখানে অনেকটা সমতল জায়গা রয়েছে। এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, কিন্তু ওঠার কোনো জায়গা নেই। অনেকে বিভিন্ন রিস্ক নিয়ে বেয়ে উঠেছে, এখান থেকে এইভাবে নামছে, কিন্তু এই ওয়াচ টাওয়ারে ওঠার কিন্তু আপাতত কোনো সিঁড়ি নেই, ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই শুশুনিয়া পাহাড়ের হাফ টপে আমরা রয়েছি আপাতত। এখানে কিন্তু অপূর্ব দৃশ্য। এখানে আমাদের দুজন রয়েছে, সঞ্জয় এবং উজ্জ্বলদা রয়েছে। সব ঘেমে দেখুন পুরো গেঞ্জি পুরো ভিজে গেছে, মনে হচ্ছে বৃষ্টির জলে ভিজেছি। তো প্রচণ্ড মানে পাহাড়ে ওঠা যে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে, সেটা কিন্তু খুব টাফ ব্যাপার। তো সে কারণেই আমাদের প্রচুর ক্যালোরি বার্ন হয়েছে, প্রচণ্ডভাবে ঘেমে গেছি। আর এখান থেকে পুরো নিচে সমতলের পুরো ভিউ দেখা যাচ্ছে, ওই দূরে সমস্ত সমতল রয়েছে, হেলিকপ্টার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা দূরে ল্যান্ড, জঙ্গলের মাথায়, পাহাড়ের মাথায় এখন এইভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি। ভালো হাওয়া চলছে, অনেকটা জোরে শ্বাস প্রশ্বাস চলছে, যেহেতু পাহাড়ে উঠেছি এতটা পথ। তো ওঠার একটা মজাও রয়েছে, ওঠার পরে এখন ভালো লাগছে কষ্টের পরে। তো বলে না, কষ্টে করলে কেষ্ট মেলে, তো সেইটা আমরা এখন এনজয় করছি এই উপরে, পাহাড়ের উপরে। সবাই এটা ট্রাই করবেন না, এটা অনেকটা কষ্ট এবং নামাটাও টাফ। কিছু কিছু জায়গা এমন আছে যে খুব সহজ নয় ব্যাপারটা, বয়স্কদের জন্য তো একদমই নয়। যাদের হার্ট ঠিক আছে এবং পায়ের কন্ডিশন ঠিক আছে, তারাই এটা উপরে আসতে পারবেন, বাকিরা নিচে থাকবেন। শুশুনিয়া পাহাড় থেকে বিশ্বজিৎ সাধু, ফ্যামিলি ফিটনেস ফান্ড। থ্যাংক ইউ এভরিওয়ান। ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলোতে আমরা রয়েছি সেটা কিছুটা এরকম, পেছনে শুশুনিয়া পাহাড়, আর এরকম ছোট ছোট কটেজ করা আছে। এক একটা কটেজে কোথাও 2টো রুম, কোথাও 3টে রুম এভাবে রয়েছে। আর ওইখানে রয়েছে কিচেন, এখানে রয়েছে প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্যে, সুন্দর গাছ বসানো রয়েছে। আর এখানটা কিন্তু বেশ নিচু থেকে অনেকটা উঁচুতে আমরা উঠে এসে এইখানটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আমরা সকালবেলা ঘুরছি। উপরে সুন্দর গার্ডেন করা রয়েছে, একটা অন্যরকম, বাড়ি থেকে বেশি দূর নয়, কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। পেছনেই রয়েছে শুশুনিয়া পাহাড়, ওই সোজা ওখানে টিনের চালে কিন্তু গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। তো আপনারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা দিন কাটাতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য দেখছি হয়েছে কিনা। ব্রেকফাস্ট রেডি হয়েছে, ব্রেকফাস্ট রেডি হয়েছে। কটার সময় দেবেন? 9টা? ওরে বাবা, তো অনেক বেলা। আর চা, চা হবে? তাহলে একটা চা দিন। ওকে স্যার। ইয়েস স্যার, আসি। ইয়েস ইয়েস, আমাদের আবার আজকের যাত্রা শুরু হয়ে গেল। আমরা এখন এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে চেক আউট করলাম, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, করে বিহারীনাথে যাবো শ্রাবণ মাসে। এখন সামনে যেটা মেন চ্যালেঞ্জ সেটা হচ্ছে বেরোনো। ঠিক আছে, তো এখানে সব বাবার ভক্তদের ভিড় প্রচণ্ড রকম। এখান থেকে এখন থেকেই দেখতে পাচ্ছেন গেরুয়া শিবির রয়েছে এখানে। তো কিভাবে যাব সেটা তো জানি না, এখন খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আচ্ছা, আমি বাসি নিচ্ছি ডিকির থেকে, তো এখনো বার করিসনি? না না, এটা ব্রেক করে নি। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ভক্তদের এখানে লম্বা লাইন রয়েছে, কিভাবে যাব সেটা একটা বড় চ্যালেঞ্জ। ব্রেক দে, তো ব্রেক দে, একটু দে। সেটার খুব চাপের বিষয়, কারণ প্রচুর হাজার হাজার মানুষ আজকে এসছে, যারা সোমবারকে টার্গেট করে খুলছে। তো খুব একটা চ্যালেঞ্জের বিষয় এখান থেকে বেরোনোটা। সকালেই আমরা আইডিয়া করছিলাম যে এখান থেকে বেরোনোটা একটা চাপের হবে। তো দেখা যাক, সঞ্জয় নামলো, সামনে রয়েছে অসীম, এরা হেল্প করবে। তো বিশাল লাইন পড়েছে, সকালে তো এত দূর পর্যন্ত ছিল না, এখন গেট
ভেদ করে চলে আসছে লাইন, তো সেটাই এখন বড় ব্যাপার। হেডলাইটটা জ্বালিয়ে দিই। সঞ্জয় হেল্প করছে বেরোনোর জন্যে, তো কারণ আমাদের তো বেরোতেই হবে, এখানে গেস্ট হাউস, তো এখান থেকে না বেরোতে পারলে তো হবে না। তো খুবই একটা চাপের ব্যাপার, দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষ দাঁড়িয়ে রয়েছে লাইনে। হর হর মহাদেব, বম ভোলে। এখানে খুবই চাপের বিষয়, কারণ হাজার হাজার ভক্ত এখানে এসে লাইন দিয়ে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। তো আমরা তার মধ্য থেকেই বেরোচ্ছি, বেরোতে হবেই, কিছু করার নেই, কারণ এখানে আর কোনো বিকল্প রাস্তা নেই। তো সেই কারণেই এটা একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। সঞ্জয় এবং অসীম আমাদেরকে হেল্প করছে। পুলিশ আছে অনেকটা সামনে রয়েছে, তো ওখানে যাওয়া পর্যন্ত তারপরে হয়তো পুলিশ হেল্প করলেও করতে পারে। আর রাস্তার উপরে মানুষজন বসে রয়েছে, একটা বিশাল কষ্টের বিষয় এটা। এই জল নিয়ে তারপরে এরা এখান থেকে সন্ধেবেলা বার হবে, কালকে সারা রাত ওরা যাবে, তারপর বাবার মাথায় জল ঢালবে। এই রাস্তাটা বের হওয়াটা দেখুন কি পরিমাণে ভক্তের সমাগম। সত্যি সঞ্জয় দা একদম এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ, ও ডান্সের মতো সরিয়ে পুলিশও এরকম করতে পারবে না। এরকম দরকার আছে ট্যুরে একজন। আমরা হয়তো এ করি, কিন্তু এবার লোকগুলো কি ভাবছে, মনোমুগ্ধ হচ্ছে ফরেস্টের বিশাল বড় অফিসার, হ্যাঁ আর সামনে নেমে গেছে কর্মচারী, করছে। কর্মচারী ওয়ার্কার, সব রিয়েল ওয়ার্কার, গ্রাউন্ড লেভেল ওয়ার্কার। হ্যাঁ, আমরা সবাই আর আমি হচ্ছে ড্রাইভার, মনোমুগ্ধ ড্রাইভার। মনোমুগ্ধ হচ্ছে পুরো একদম রেঞ্জের অফিসার। মনোমুগ্ধ ভিআইপি ড্রাইভার। হ্যাঁ, তারপরে আর তোমারে কি পোস্ট দেব? আমি হচ্ছে বডিগার্ড। বডিগার্ড। আচ্ছা ঠিক আমি আছে, ভালো কালো চশমা পরে নাও, কালো চশমাটা পরে নাও, ঠিক আছে। মনোমুগ্ধর বডিগার্ড আমি। গ্রেট ওয়ার্ক সঞ্জয়। ওহ, গ্রেট জব, গ্রেট জব। গ্রেট জব। অসীম যাচ্ছে অফিসারের মতো। ছেলেদের চাইতে মেয়েদের লাইন বেশি, আমি যা সকালবেলা এসে দেখলাম, এখনো দেখছি তাই। এক সাইডে লাইনে যান, এক সাইডে। সাইডে সাইডে সাইডে। বাবা কি পরিমাণে ভক্ত আসে শুধু দেখুন। বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়েছে, মানে ধর্মের নামে মানুষ এমন মানে এ করে, কি কষ্ট মানুষ করতে পারে সেটা অকল্পনীয় ব্যাপার। সঞ্জয় সেই রকম মেজাজের সাথে লাইন ক্লিয়ার করছে। একটা লাঠি দিলে হতে পারে। হ্যাঁ, একটা লাঠি নিলে সবচেয়ে বেটার হতো, যে সাইড হও ভাই, এক সাইড হয়ে চলো, এক সাইড হয়ে চলো। ভেরি গুড জব সঞ্জয়, একদম সারা জীবন মনে থাকবে। আমরা কি না করতে পারি দেখুন, আমরা সব করতে পারি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব, সেটা তো একদম সঞ্জয়ের জন্য প্রযোজ্য। হি ক্যান ডু এনিথিং। পাহাড় পর্বত নদী নালা কোথায়, কালকে রাত্রে বিছানাতেও শোয়নি, সোফাতে শুয়েছিল, তো ও সব কিছু স্যাক্রিফাইস করতে পারে। ওর এসিও দরকার নেই, ওর ডিসিও দরকার নেই, ফ্যান হলেও চলবে, না হলেও চলবে। তো একটা ক্লাসে যেমন সব রকমের স্টুডেন্ট থাকে, তো একটা ব্যাচের মধ্যেও আমি যে ঘুরতে এসেছি তার মধ্যেও কিন্তু ভ্যারিয়েশন রয়েছে। তো সেই ভ্যারিয়েশনটাই কিন্তু আমরা আজকে কাজে লাগাচ্ছি। আমি চালাচ্ছি, মনোমুগ্ধ ভিডিও করছে,
উজ্জ্বলদা বসে দেখছে, আর অসীম আর সঞ্জয় পুরো লাইনটা ম্যানেজমেন্ট করছে। সাইডে 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 সরো সরো। এই যে আজকে আগে গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই দুইজন দাদা, সঞ্জয় দা, অসীম দা, হ্যাঁ। এই দুই তাদের দাদার অসীম জন্যই- কীর্তির জন্য। অসীম অসীম কৃতিত্বের জন্য কৃতিত্ব, অসীম আমরা কৃতিত্ব। আজকে রাস্তা দিয়ে ভালোভাবে যেতে পারলাম। উপমা না দিলে কি করে হবে? কথায় কথা আর উপমা আমরা দিলে। আমরা কিন্তু রাস্তায় বলতে এসে একটাই মন্ত্র, সারা রাস্তা জুড়ে আসছে আমাদের রেঞ্জার সাহেব, রেঞ্জার সাহেব, রেঞ্জার সাহেব। আর অসীম ঠিক অফিসারের মতো আচ্ছা, একটা- হাঁটছে, কিন্তু ভাগ্যক্রমে হাতে গামছা। আমি ঠিক না, আমরা অফিসার বলতে পারিনি। আমি ঠিক অফিসার মানতেও পারছি না, আমার হাফ বাপ অফিসারের মতো। হ্যাঁ। হাঁটছে তো অফিসারের মতো, কিন্তু হাতে গামছা কেন? এই যে রেঞ্জার সাহেবের এই যে টুপি, এটা- ও রেঞ্জার সাহেবকে দেখাই, এই যে হ্যাঁ, রেঞ্জার সাহেব। এই হচ্ছে আমাদের রেঞ্জার রেঞ্জার সাহেব। সাহেব। রেঞ্জার আমরা সাহেব। পুরো ব্যাপারটা সাজিয়েছি এইভাবে। এই হচ্ছে রেঞ্জার সাহেব, রেঞ্জার সাহেবের ভিআইপি ড্রাইভার। আচ্ছা, দেন এবার আমি বলি। বডিগার্ড, ওই হচ্ছে আমি বডি, bodyguard। মাঝখানে হচ্ছে বডিগার্ড, ঠিক আছে? আর এবার আমি বলি। হ্যাঁ এবার আমি তো আসছি সামনে দিয়ে, আমার পাশে আমার বন্ধু অসীম। হুম। নাটকে তো আমরা বলতে যাচ্ছি যে রেঞ্জার সাহেব আসছে। এই নিয়ে মজার জিনিস বলি, অসীম হ্যাঁ। আজকে গেল বোদে কিনলো, হ্যাঁ। লাল বোদে, হ্যাঁ। রং দেওয়া বোদে। হ্যাঁ। আমাদের যে পরম শ্রী রামকৃষ্ণ দেব হ্যাঁ। ছোটবেলায় গদাই ছিলেন, হ্যাঁ। উনি কিন্তু কামারপুকুরে ছোটবেলায় সাদা বোঁদে। খুব সাদা বোদে খেতে ভালোবাসতেন। আচ্ছা। আরো একটা জিনিস ভালো খেতে বাসতেন, সেটা হচ্ছে জিলাপি, সাদা জিলাপি। আচ্ছা। তো একবার ভোজ বাড়িতে পাত পড়েছে, হুম। তো বিভিন্ন রকমের আইটেম দিয়েছে, একবার ঢেকুর উঠছে আর খেয়ে পারছে না, হুম। পাতা মুড়ে এগিয়ে যাচ্ছেন। হুম। হঠাৎ করে খবর গদায় জিলাপি আসছে, সাদা জিলাপি। হুম। তখন আবার ওই পাতা আবার খুলে বলছে কই 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 কই। তা তুই তো বললি একটু আগে তোর পেটে আর জায়গা নেই, হুম। তুই জিলাপিটা খাবি কোথায়? আরে আরে সারা রাস্তা জুড়ে লোকে লোকারণ্য, হুম। তার মাঝখানে হঠাৎ খবর বড়লাটের ফিয়াট গাড়ি আসছে, হুম। রাস্তা কেমন করে ফাঁকা হয়, আমার পেটের ভিতরে ওইভাবে জিলেপিটা জায়গা হয়ে যায়। হ্যাঁ। আর আজকে রেঞ্জার সাহেবের নাম নিয়ে এই শ্রাবণ একদম। মেলার সোমবারের আগে রবিবার উইকেন্ডে এই মারাত্মক ভিড় ঠেলে আমরা অসম যুদ্ধ করে আমরা আসলাম। এলে এরকম জায়গায় থাকতাম, খোলা জায়গায়। হ্যাঁ। ও ফাটাফাটি। ফাটাফাটি। এইসব যে এরকম পুকুর পাড়ে থাকতে হবে, ক্যাম্প করে, ভয়ের মজাই আলাদা। ঠিক আছে, ঠিক আছে বসো। হ্যাঁ, করছি। ওকে, ওকে। চলো।